এই ভিডিওতে আমরা গল্পটা শেষ করেই ছাড়বো, আর তুমি তাড়াতাড়ি এই গল্প শেষ হতে হতে খাবারটা শেষ করে নাও। বাঘ ওদের দুজনকে টোকা টুকিকে বলে দিয়ে চলে গেল, আজকে সন্ধ্যাবেলা আমি আসবো পিঠে খেতে, পিঠে বানিয়ে রাখো। ওরা দুজনে বাঘের কথা মতো বাজারে গেল, অনেক কাঠ কুড়িয়ে নিয়ে সেগুলি বাজারে বিক্রি করে পিঠে করার সব সরঞ্জাম কিনে নিয়ে চলে এলো। আর সেই দিনই দুপুরবেলা থেকে দুজন মিলে পিঠে বানাতে লাগলো, এবং সন্ধে হওয়ার আগেই তারা সব পিঠে বানিয়ে ফেললো। কিন্তু তারা পিঠে করার জন্য যা সরঞ্জাম এনেছিল খুব অল্প পিঠে হয়েছিল। সেই অল্প কোটা পিঠে দুজনে টোকা টুকি দুজনে একটা একটা করে খেতে খেতে একসময় সব শেষ হয়ে গেল। বাঘের জন্য আর একটাও রইল না। এবারে তারা বাঘকে কি দিবে সেই ভেবে দুজনে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তাদের ঘরের মধ্যে একটা সিকেতে হাঁড়ি ঝুলছিল, সেই হাঁড়িতে দুজনে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরেই বাঘ এসে চিৎকার করতে লাগলো, কোথায় গেলি টোকাটুকি, বেরো, আমায় পিঠে দে। কিন্তু টোকাটুকি আর বেরোয়নি, তারা দুজনে হাঁড়ির ভিতরে লুকিয়ে রয়েছে। এই সময় টোকার খুব বাতকম্য পেয়েছে। টুকিকে বলল, আমার খুব বাতকম্য পেয়েছে, আমি কি ছাড়বো? সে বলল, আস্তে করে ছাড়, যেন শুনতে না পায়। কিন্তু সে এত জোরে বাতকম্য করে ফেলেছে, একদম সিকে থেকে হাঁড়ি ছিঁড়ে পড়ে সোজা বাঘের মাথায় পড়ে গেল। বাঘটা সঙ্গে সঙ্গে বাবা গো, মা গো, বাঁচাও বাঁচাও করে সে ভয়েতে দৌড়ে পালিয়ে গেল, আর বলল, আমার পিঠে খাওয়ার দরকার নেই, বলে আমাদের গল্প শেষ হয়ে গেল। এই ছিল আমাদের টোকাটুকি ও বাঘের গল্প। ঠিক আছে, তুমিও খেয়ে নিয়েছো সোনা ছেলে। টাটা।